আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে টমেটোর, একটা বেগুন, ৩টা আলু। আর আমি এই ৩টা সামান দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো প্লিজ সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি আলুটাকে এভাবে মোটা মোটা করে কেটে নেব। দেখে বুঝতে পারছেন কত মোটা মোটা করে কেটেছি। টমেটোটাকে আমি এখন কাটবো না, এটা আমি ধুয়ে তারপরে কেটে ওর মধ্যে ঢেলে দেব। আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা ওইভাবে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে বেগুনটাকেও কেটে নিলাম। তো আমি 3টা আলু নিয়েছি, এই 3টা আলুরে আমি রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এর সঙ্গে থাকবে একটা বেগুন, 3টা টমেটো। আমি এই রেসিপিটাতে কোনো পেঁয়াজ সামাল করব না, আমি শুধু এখানে একটু আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা এগুলা দেবো, আর একটু কাঁচামরিচ দেবো কেটে, একটু হলুদ, একটু লবণ, বা এগুলোই। তো আমি টমেটোটাকে পরে কেটে নেব ধুয়ে। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখি বুঝতে পারছেন। আর পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে, এর থেকে বেশি জল দিব না, আমার জল এতটুকুই লাগবে। আর এখানে আমি টমেটোটাও কেটে নিয়েছি ধুয়ে ভালো করে, তো এটাও ঢেলে দেবো এর মধ্যে। তো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন দেবো একটু এই যে হালকা আদা রসুন জিরা বাটা, আর হালকা মরিচ বাটা দিলেও হবে, না দিলেও হবে, এটা অপশন। তো আমি হালকা একটু দিলাম, বেশি দেবো না। আর আমি এখানে দিয়ে দেব হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু সরষের তেলও দিয়ে দেবো, এই যে কাঁচা সরষের তেল দিয়ে দেব একটু। তো আমি এটাকে এখন সিদ্ধ করতে রেখে দেবো গ্যাসে। এই যে আমি এখন গ্যাসটাকে জ্বালিয়ে দেব। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, এখন এটা হতে থাক সিদ্ধ, তারপরে আমি কিছু আর করে নিই। দেখেছিলাম আমি কত কম জল দিয়েছিলাম, দেখো জল ছেড়ে দিয়েছে। টমেটোরের আর বেগুনের অনেকগুলো জল হয়ে গেছে। এই পুরো জলটাকে আমি শুকিয়ে নিব। এই রেসিপিটা বানার জন্য জলটাকে শুকিয়ে নিতে হবে পুরো। কালারও কত সুন্দর এসছে, দেখে বুঝতে পারছেন আপনারা। তো চলেন আবার মিশিয়ে। আর আমি আবার 3টা কাঁচামরিচ দিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। এই যে এখানে আমি এভাবে করে জলটাকে শুকিয়ে নিয়েছি ভালো করে, একদম জল নাই, দেখে বুঝতে পারছেন আপনারা। তো আমি এখন এটাকে ম্যাশ করার জন্য 3টা শুকনো লঙ্কা ভেজে নেব আমি তেলের মধ্যে। তেলটা বেশি গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এখানে আমি ম্যাশ করার জন্য 2টা রসুন নিয়ে নিয়েছি, এই যে এখানে একটু লবণ নিয়ে নিয়েছি,
3টা লঙ্কা, এখন আমি এই সবগুলোকে একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিব। এর মধ্যে একটু আমি তেলও দিয়ে দেব। মরিচটা আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি এই যে গ্লাসের গোড়া দিয়ে এভাবে করে আলুটাকে আর সবগুলোকে ম্যাশ করে নেব ভালো করে। মরিচগুলো যে আমি ম্যাশ করে রেখেছিলাম ওটার মধ্যে আমি ঢেলে দিয়েছি সবগুলো। তো এইগুলো খেতে ভাত দিয়েও ভালো লাগবে, বা আপনি রুটি পরোটা দিয়ে যার সঙ্গে খেতে চান খেতে খুব ভালো লাগে। তো আপনারা বাড়িতে এইভাবে করে ট্রাই করবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।